এই পৃথিবীতে আল্লাহ পাক যাদের ভিতরে প্রাণ দিয়েছেন তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আমার আপনার ভিতরেও প্রাণ আছে না নাই? আপনার ভিতরে এবং আমার ভিতরে যদি প্রাণ থাকে তাহলে বুঝে নিতে হবে মৃত্যু একদিন না একদিন আমাকেও গ্রাস করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য আমরা যেন মৃত্যুর কথা ভুলে না যাই। রব্বুল আলামিন গোটা কোরআনের মধ্যে ভিন্ন ভিন্ন তিনটি সূরার মধ্যে ভিন্ন ভিন্ন তিনটি আয়াতের ভিতরে একই কথা বারবার বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকেই একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এটা হচ্ছে এমন একটা জিনিস যে মৃত্যুকে যদি আমরা ভুলে যাই না কেন, এই মৃত্যু একদিন না একদিন আমাকে গ্রাস করে ফেলবে। গোটা কোরআনের মধ্যে এই আয়াতটা কয়বার এসেছে? কয়বার? কথা বলেন। কয়বার? 3 বার এসেছে। বুঝতে হবে কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন বর্ণনা করা হয়, বলা হয়, সেই বিষয়গুলো 3 বার বলা হয়। আবার নবী যখন কথা বলতেন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে, ওই বিষয়টি নবীজি 3 বার বলেছেন। জোরে বলেন, কয়বার? 3 বার তিনি বলেছেন। তো এই জন্য মৃত্যু হচ্ছে এমন একটা মহাসত্যের নাম, যে আমি আপনি বিশ্বাস করি কিংবা না করি, এটা স্মরণে রাখি কিংবা না রাখি, একদিন না একদিন আমাকে মৃত্যু গ্রাস করেই ফেলবে। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো আমরা মৃত্যুকে ভুলে যাই। এই মৃত্যু এমন একটা জিনিস, আপনি যেখানেই থাকেন না কেন, ঘরে থাকেন কিংবা বাহিরে থাকেন, বাজারে থাকেন কিংবা ঘাটে থাকেন, যেখানেই থাকেন না কেন, এই মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে। টাকা পয়সার অহংকার মানুষকে মৃত্যু থেকে দূরে মৃত্যুর ভয় থেকে দূরে রাখে। মানুষের যখন জায়গা জমি ধন সম্পদ একটু বেড়ে যায়, তখন সে মৃত্যুর কথা ভুলে যায়, ঠিক না বে ঠিক? এই দেখেন, তারপরেও আমাদেরকে আবার আরেকটা কবিতার মাধ্যমে আরবের একজন বিখ্যাত কবি তিনি কি চমৎকার করে বলছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার। কবি বলছেন মৃত্যু এমন একটা পান পেয়ালা, এই পেয়ালা থেকে আমাকে আপনাকে একদিন না একদিন পান করতেই হবে। আবার পরের লাইনে বলছেন যে কবর হচ্ছে এমন একটা বাড়ি, এমন একটা ঘর, এই ঘরে আমাকে আপনাকে একদিন না একদিন দাখিল হতেই হবে। তাহলে কি মৃত্যু থেকে আমাদেরকে দূরে থাকার কোনো সুযোগ আছে? আছে নাকি? না। 1 নাম্বার বৈশিষ্ট্য বললাম। মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য, এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। এই পৃথিবীতে রাজা বাদশাহ, ধনী গরিব, কালো ফর্সা, ছোট বড়, সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে, কি হবে না? আমাদেরকে যিনি মৃত্যু দেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তো তিনি কে? আল্লাহ। এই পৃথিবীতে কেউ কি মৃত্যু অস্বীকার করতে পারবে নাকি? এই মৃত্যুকে আপনি অস্বীকার করতে পারবেন না। এই মৃত্যু আপনাকে একদিন গ্রাস করে ফেলবে। আপনি যেখানেই লুকান না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে ধরে ফেলবে। সেই কথা আল্লাহ তাআলা বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। কেউ যদি উঁচু সিঁড়ি বানিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থান করে, কিংবা কেউ যদি শক্ত দুর্গের ভিতরে অবস্থান করে, তারপরেও তাকে মৃত্যু ধরতে পারবে কি পারবে না? কথা বলেন সবাই। আপনি যদি স্বচ্ছ কাজ দ্বারা সুন্দর একটা নিখুঁত ঘর বানিয়ে তার ভিতরে আপনি অবস্থান করেন, আর যদি আপনি মনে মনে বলেন যে আমাকে মৃত্যু স্পর্শ করতে পারবে না, এটা কি, এই কথাটা কি আপনার এই ধারণা কি সত্য হবে নাকি? এক চুল পরিবারও যদি ছিদ্র না থাকে, তারপরও তার ভিতরে মউত কিন্তু প্রবেশ করবে, আপনাকে ধরে ফেলবে। আপনি যেখানেই যান না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, মৃত্যু আপনাকে ধরে ফেলবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে তিনি বসেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। মাত্র কয় বছর? মাত্র 13 বছর বয়সে তিনি তার
বাবার রেখে দেওয়া সিংহাসনে বসেছিলেন এবং সেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করেছেন। শুধু কেবল একটা জনপদ নয়, গোটা বিশ্বের ক্ষমতা তাকে যিনি দান করেছিলেন। গলার আওয়াজ উঁচু করে পুরুষোচিত কণ্ঠে বলেন, তিনি কে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার পরিষদের মন্ত্রীদেরকে নিয়ে একবার বৈঠক করছেন। তার পাশে একজন সিনিয়র মন্ত্রী বসা। হঠাৎ করে একজন অপরিচিত লোকের আগমন ঘটে গেল। ওই লোকটা আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসদের অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পরে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনিয়র মন্ত্রীর দিকে এইভাবে তাকালো, একেবারে চোখ পাকড়ে তাকালো। ওই লোকটা চলে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিনিয়র মন্ত্রী বলল, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, যে লোকটা আমাদের এই মন্ত্রী পরিষদে প্রবেশ করেছিল, ওই লোকটাকে তো চিনতে পারলাম না, কে সে? বলে, কেন, কি হয়েছে? ওই লোকটা যাওয়ার সময় আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন মনে হচ্ছিল ওই ব্যক্তি আমাকে হত্যা করে ফেলবে। যেন মনে হচ্ছিল তার চাহনি এত ভয়ঙ্কর ছিল যেন তার চোখের চাহনিতে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে তো আর কেউ নয়, সে হলো মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। সে হচ্ছে আজরাইল, মালাকুল মউত। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এ যদি দ্বিতীয়বার আবার এই সংসদে প্রবেশ করে তাহলে তার চাহনি দেখলে কিন্তু আমি বাঁচব না। অতএব বাতাস যেহেতু আপনার আনুগত্য স্বীকার করে, বাতাস যেহেতু আপনার কথা শোনে, আপনি আপনার বাতাসকে হুকুম দেন, বাতাস যেন আমাকে উড়াইয়া নিয়া হিন্দুস্তানের কোন একটা দূরবর্তী স্থানে নিয়ে যায়। কোথায়? হিন্দুস্তানের দূরবর্তী একটা স্থানে যেন নিয়ে যায়, যেন ওই লোক আসার পরে আমাকে যেন আর খুঁজে না পায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মন্ত্রীকে বাতাসের মাধ্যমে একেবারে বিদ্যুৎ গতিতে তাকে একেবারে পৌঁছে দিলেন হিন্দুস্তানের কোন একটি দূরবর্তী এলাকায়। পরের দিন মালাকুল মউত মানুষের রূপ ধারণ করে আবারও যখন সংসদে প্রবেশ করলো, মালাকুল মউত আসার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞেস করলেন, মালাকুল মউত, গতকাল তুমি যে আমার সংসদে প্রবেশ করেছিলে, তুমি আমার একজন সিনিয়র মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে বলো তো দেখি শুনি। তখন মালাকুল মউত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। হিন্দুস্তানের কোন একটি দূরবর্তী এলাকায় এই ব্যক্তির কিছুক্ষণ পরে আমি জান কবজ করব, কিন্তু ওই ব্যক্তিকে আপনার মন্ত্রী পরিষদের ভিতরে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ব্যক্তি এখান থেকে যাওয়ার পরেই তো আমার তাকে জান কবজ করতে হবে। আমার শিডিউল হলো এটা যে আপনার মন্ত্রী পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পরে তারপরে আমার কাজ হলো ওই ব্যক্তির জান কবজ করা। কোথায়? হিন্দুস্তানের কোন একটি দূরবর্তী এলাকায়। কিন্তু আমি তাকে আপনার সঙ্গে দেখে বড় অবাক হয়ে যাচ্ছি, কখন সেই ব্যক্তি ওখানে যাবে আর আমি তাকে জান কবজ করব। কিন্তু আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি শুনে অবাক হয়ে যাবেন, এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আমি ঠিকই সেই নির্দিষ্ট এলাকায় গিয়েছিলাম। যাওয়ার পরে দেখি আল্লাহর ওই বান্দা সেখানে গিয়ে উপস্থিত, আর সেই ব্যক্তির জান কবজ করে আমি আপনার দরবারে চলে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু, এই ব্যক্তি ওখানে মৃত্যুবরণ করবে বিধায় কিন্তু ওই ব্যক্তি ওখানে চলে গিয়েছে। দেখেন বাতাসের গতিতে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাতাসকে অর্ডার করেছিলেন যে আমার এই মন্ত্রীকে তুমি নিয়ে যাও। কোথায়? সেই হিন্দুস্তানের দূরবর্তী এলাকায়। কিন্তু ওই ব্যক্তিও জানতো না যে সেখানেই তার মৃত্যু হবে। যদি জানতো তাহলে কি বাতাসকে বলতো যে আমাকে ওখানে নিয়ে যান? বলতো নাকি? আর এইদিকে তার আজরাইল তার শিডিউল মোতাবেক সেখানে গিয়ে উপস্থিত এবং তার জান কবজ করে আবার সুলাইমান পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পড়েন সুবহানাল্লাহ।